আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা। আজকে আপনাদের এমন একটা বস্তু দেখাইবার লাগি চেষ্টা করবো ইনশাল্লাহ। ভিডিও ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখাবা খুব জরুরি হিসাবে। তো আমি এই ছোটো ছোটো মক্তবর বাচ্চাইন তিনটা দেখরা যে আপনার আমার লাগে প্রত্যেকের জরুরি হইল গিয়া যে মানুষ মরার পরে কাফন পিন্ধাইতে লাগে, বেটা হোক চাই বেটি হোক। আর বেটা মাঞ্চর কাফন তিন কাপড় আমরা প্রত্যেকে জানি। বেটা মাঞ্চর কখান কাপড়? কখান? তিনখান কাপড় আছে আলহামদুলিল্লাহ। তো স্টাফ বাই স্টাফ তারা কাফন কিলা ফিন্দাইন, বেটা মাঞ্চরে কিলা কাফন ফিন্দাইন। তো আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখিলেন তে আপনার মসজিদের ইমাম সাহেবরা দোকানি লাগতো না কোন সিস্টেমে কোনখান কিতা নাম আপনারা খেওয়ার মানে মসজিদের ইমাম সাহেবরা দোকানি লাগতো না। কিন্তু মানুষ মরার পরে আপনার ইমাম সাহেবে গোসল দেওয়াইতে লাগে, মানুষ মরার পরে আপনার ইমাম সাহেবে কিতা করতে লাগে, কাফন ফিন্দাইতে লাগে। গতিকে এই ভিডিওটা যদি আপনারা লাস্ট পর্যন্ত দেখিলেন তাহলে আপনারা কোনো জরুরত পড়তো না ইনশাল্লাহ। স্টেপ বাই স্টেপ সুন্দর করে দেখাও চান তুমি টাইম ময়না হলে দেখাইবা ইনশাল্লাহ। ভিডিও ক্যামেরাটা সুন্দর হলে আগে লইয়াও, তোরা আগে লইয়াও। হ্যাঁ মাশাআল্লাহ, আমি পুরো সাদ্দত দিতেছি। এখন আমরা পুরো সাদ্দত দিতেছি। আমি কুর্তা দিতেছি। এখন আমরা কুর্তা বিছাইতেছি। রুকো রুকো। তো দর্শক বন্ধুরা আমি সবার কইতে চাই আর দেখি ওর ক্যামেরাটা জুম করে খান্দা লই যাও যে আপনি আমি এই যে জায়গা দেখান দেখরা ও তো তারা ছোটো বাচ্চান সুন্দর করে দেখাইতে পারছেন না। এই জায়গাটা আমরা কাটি তো কমপক্ষে যে সামনে যে পাত দেখান থাকবো, সামনে যে টুকরা দেখান থাকবো 2 মিটার টুকরা দেখান। আপনার তলর ফাটটা আপনার বাট্টি থাকতো আর সামনের ফাটটা আপনার লম্বা থাকতো। মোটামুটি 8 কাছাকাছি মানে এই কাপড়টা গেলে ভালো আর বেস্ট। তো সর্বপ্রথম আপনি আমি এই কাপড়টা তোলা মারিয়া মুর্দারে আমরা কিতা করলাম, আচ্ছা সিংলাগো দেও মিসালকে তোর পর এই মুর্দার আপনি আমি খোল্লাটা এইভাবে রাখিয়া আর সুন্দরভাবে আপনি আমি কিতা করলাম বাস রাখি দিলাম আমরা। হ্যাঁ তারপরে তুমি তেন উঠাও, সুন্দর করে উঠাও চাইন। এখন কুর্তার বাউ সাইড দিতেছি। হ্যাঁ এখন আমরা কুর্তার ডান সাইড দিতেছি। মাশাআল্লাহ। হ্যাঁ আমরা কুর্তার বাউ সাইড দিতেছি। আমরা কুর্তার ডান সাইড দিতেছি। বড় সাদ্দার বাউ সাইড দিতেছি। বড় সাদ্দার ডান সাইড দিতেছি। এখন গাইড দেওয়া লাগবো নি? জি কেন গাইড দেওয়া লাগে? যেহেতু আমরা রশি আনছি না, একটা মিডিল পয়েন্টে একটা রশি থাকবো, পাও একটা আর মাথাতে একটা রশি থাকবো। তো এই রশিটা আমরা খবরের মধ্যে যে সময় রাখি লইমু মুর্দা অর্থাৎ লাস্ট যে সময় আমরা খবরের মধ্যে যে সময় রাখি লইমু এই সময় এই রশির বানগুলো আমরা উলিয়া দিলাইমু। গতিকে আশা করি এই ভিডিওটা আপনারা শিক্ষামূলক ভিডিও আর এইগুলা ভিডিও পাইতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে করবা, তো অবশ্যই খুব ফায়দা হইব। আর ইনশাল্লাহ নেক্সট ভিডিও আমরা জনজান নামাজ কীভাবে পড়াইতে হয়, ঈদর নামাজ কীভাবে পড়তে হয়, ওলা যে সময় হয়ে যায় যে জনজান নামাজের সময় ইমাম যে সময় খাড়া হয়ে যায় ওই সময় আপনার নিয়ত হয়ে দিতে লাগে যে জনজান নামাজ আমরা কিলা পড়িতাম। এটা বহুত একটা দুর্ভাগ্যজনক ঘটনা। ঈদর নামাজ পড়াইতে হইলে ইমাম সাহেবে আপনার নিয়ত হইয়া দিতে লাগে, কোন তরিকা পড়াইতে লাগে এইগুলো আমরা একমাত্র আওয়াম মানুষ এইটা তো বহুত একটা করে পড়িয়া আসেন। গতিকে সারাদিন ভিডিও আপনারা দেখরা কিন্তু এগুলা ভিডিও যদি খুব খাস করে খেয়াল দিয়ে দেখিলেন একটা ভিডিও দেখার লাগলে আপনার জিন্দগি বদলে যাব ইনশাআল্লাহ। অতটুকুই আমি শেষ করলাম।